আসসালামু আলাইকুম। রোজ হ্যান্ডিক্রাফটে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা দেখব মোমবাতিক। মোমবাতিকের জন্য আমাদের দরকার হবে কাপড়, একটি ফ্রেম, বিভিন্ন সাইজের তুলি, ব্রাশ, ডাবল সাইডের টেপ, আর লাগবে আমাদের মোম। আমার এখানে কিছু মোম গলানো ছিল, আমি সেটা দিয়ে কাজ করব। এক গজ কাপড়ে কি পরিমাণ মোম লাগবে বা আমরা একটা 3 পিস করার জন্য কতটুকু মোম নিয়ে কাজ করব, যারা জানেন না বা যারা নতুন মোমবাতিক সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেটি দেখে নেবেন। আশা করি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আজকে আমি এই মোমটা দিয়ে কাজ করব। এখানে রজন, সাদা মোম, লাল মোম মিক্স করা আছে। এটাকে জাস্ট গরম করে নেব। তো চলুন শুরু করা যাক। যখন আমরা তুলি দিয়ে মোমবাতিক করব বা জান্টিংয়ের সাহায্যে মোমবাতিক করব, তখন আমাদের এই ধরনের ফ্রেম নিয়ে কাজ করলে কাজ করতে সুবিধা হবে। যেহেতু আমি ছোট কাপড় দেখাচ্ছি, আমি ছোট ফ্রেম নিয়েছি, আপনারা বড় ফ্রেম নেবেন। একটা ওড়নার যেই সাইজ হয় বা একটা শাড়ির যে সাইজ হয় সেই সাইজের আপনারা ফ্রেম করে নিতে পারেন যদি বাণিজ্যিকভাবে কাজ করেন। আর ঘরোয়াভাবে কাজ করলে এই ধরনের ফ্রেম ইউজ করতে পারবেন। আমি চারপাশে ডাবল সাইডের টেপ লাগিয়ে নিচ্ছি। ডাবল সাইডের টেপ লাগিয়ে নিলে কাপড়টা আটকাতে সুবিধা হয় এবং যখন প্রয়োজন তুলে ফেলা যায়। কাপড়টি এভাবে টান টান করে লাগিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে একটি ডিজাইন এভাবে এঁকে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর যদি ফ্রি হ্যান্ডে ভালো আঁকতে পারেন তাহলে আঁকার প্রয়োজন নেই, জান্টিং দিয়ে সরাসরি এঁকে নিয়ে কাজ করতে পারবেন। মোমটা গরম করে নিচ্ছি। আমি অল্প আছে মোমটা গরম করে নিব। আমার মোম গরম করা হয়ে গেছে। আমি এখানে ভ্যাট কালার মিক্স করে নিয়েছি এবং এটাকে ঠান্ডা করে নিয়েছি।